1971 সালে 26শে মার্চ যখন আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই যে শুরু করলাম, সেদিন পৃথিবীর শুধু মানুষের বাঙালি ছাড়া যাদের কাজ হলো ভিজে স্যাঁতসেঁতে লেকলেকে মানুষ, যারা প্রভু ভক্ত কুকুরের মধ্যে সারাক্ষণ লেজ নাড়ে, বিরাট কিছু দেখলেই দেবতা বানায়, বড় গাছ দেখলে ওটার পূজা করে, এই হলো জাতি। সেই জাতি স্বাধীনতা আনবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে এই জাতির স্বাধীনতা লাভ করবে। সেদিন আমাদের অস্ত্র ছিল কি? দুটি তো অস্ত্র, একটা ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা, আরেকটি ছিল অপরিসীম আত্মবিশ্বাস যে আমরা পারবো। আমাদের পূর্বপুরুষরা পেরেছে। আমাদের তিতুমির বাঁশের একটা ক্ষুদ্র কেল্লা বানিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কি ভয়াবহ ব্যাপার! নারকেল বাড়িয়া যারা জান না তারা জীবনে একবার হলে যাবেন এই পবিত্র মাটিকে সালাম করবার জন্য। যে সামান্য 500-700 অনুসারী নিয়ে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমার হাজী শরীয়তুল্লাহ এই নিম্নবঙ্গের মানুষদের একত্রিত করে জমিদারি দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ দাঁড় করিয়েছিলেন। ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে তিনি প্রবল প্রতিরোধ দাঁড় করিয়েছিলেন, মানুষকে সংঘবদ্ধ করতে পেরেছিলেন। আমার রক্ত তো ঈসা খানের রক্ত, যে ঈসা খান দিল্লির সাম্রাজ্যবাদের প্রতিটি আগ্রাসনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে সমুন্নত রেখেছিলেন। আমার রক্ত তো পলাশির রক্ত, সিরাজউদ্দৌলা মোহনলালের রক্ত। আমার সাথে পায় কে? আমরা হেরেছি এক পলাশিতে, 200 বছর দেরি হয়েছে, কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলিত করেছে এই জমিনে। এইরকম একটি মাতৃভূমি, সেই মাতৃভূমিতে আমরা এখানে 8টি ধাপ আছে, আমাদের 9টি মাস, এখানে 8 বছর 8টি ধাপ। দেখেন চূড়ায় উঠেছে, তাই না? আমাদের লেগেছিল মাত্র 9 মাস। হ্যাঁ, যদি ভারত সরাসরি সাহায্য সহযোগিতা ওইভাবে না নামতো তাহলে হয়তো আর একটু বেশি সময় লাগতো, কিন্তু স্বাধীন বাংলাদেশ হতোই। এই জাতিকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো কোনোদিন ছিল না। 1338 সালে আরো একজন ফখরুদ্দিনের জন্ম হয়েছিল এই মাটিতে। সেই ফখরুদ্দিনের নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। 3টি কারণের জন্য তিনি আমাদের ইতিহাসে অমর হয়ে আছেন। একটি কারণ, তিনি প্রথম বাংলাকে স্বাধীন করেছিলেন দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে। তিনি প্রথম সোনারগাঁকে স্বাধীন বাংলাদেশের রাজধানী করেছিলেন। এই যে সোনারগাঁ আমরা দেখতে যাই, কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই না। তিনি প্রথম বাংলাদেশের জমিনে টাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। টাকা, যে টাকার জন্য আমরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করি আর কি, এই টাকা কিভাবে নির্মাণ হয় তিনি এই দেশে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই ফখরুদ্দিন মোবারক শাহের উত্তরসূরি তো আমরা। আমাদের রক্তে তো পরাজয় নাই। আমরা কখনো হয়তো সাময়িকভাবে মাও সেতুংয়ের সংলাপে বলতে হয় যে আমরা যখন পিছিয়ে আসি তখন এটা হলো কৌশলগত পিছিয়ে আসা। আমরা পেছানো মানে চিয়াংকাই শেখের বাহিনীর পেছনে, পাকিস্তান বাহিনী যখন পিছিয়েছে ওরা তখন পিছিয়েই গেছে। কিন্তু আমার মুক্তিযোদ্ধারা যখন পিছিয়েছে তখন বড় ধরনের কোন আক্রমণ করবে বলে কৌশলগত পিছিয়েছে। ওই পেছানো আর পাকিস্তানি আর্মির পেছানো এক পেছানো না। তো সেই রকম কৌশলগত কারণে কখনো কখনো আমরা হেরেছি, কিন্তু শেষ পর্যন্ত তো আমরা স্বাধীন। এখন বাংলাদেশ স্বাধীনতা নেয় কে?